তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার মন? লা 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 লা। আসসালামু আলাইকুম ইউটিউববাসী, কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে, দৈনিক রান্নাবান্না ব্লগ। তা আজকে এখানে সব দেশীয় আইটেম। এখানে আছে শাপলা ফুল। এদিকে এটা কি মাছ? আমি নিজেও মাছের নাম জানি না। রুই নলা। আর এদিকে আছে পাট শাক। আর এদিকে আছে এটা কি মাছ? বাঁশপাতা মাছ। আমি প্রথম দেখলাম বাঁশপাতা মাছ। আজকে এইগুলো হবে রান্না। শাপলা ফুল রান্না করবে চিংড়ি মাছ দিয়ে। সেই যে ডেকোরেশন করলাম আমরা এখন না ডেকোরেশন করলাম। মাছের মুখে আমরা একটা শাপলা ফুল দেওয়ার প্রচেষ্টা। মাছটা তাজা, অনেক শক্ত। মাছটা জেতা না, তাজা অনেক। জেতাই তো, জেতা আর তাজা আলাদা। শাপলা ফুলের কিন্তু খাওয়া যায়, শাপলা ফুলের ভিতরেটা কিন্তু খাওয়া যায়। তো যে ভিতরেটা খাওয়া যায়, ভিতরেটা ছিলতাছে আব্বু। অল্প হয়েছে, কম না, অনেক কম। তো যাই হোক, আমরা অনেকগুলো বাছাবাছি করবো, কাটাকাটি করবো। তো পুরো ব্লগটা দেখতে আমাদের সাথেই থাকুন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের এরকম দৈনিক রান্নাবান্নার ব্লগ দেখতে, ভিডিও দেখতে। তো এই শাপলা ফুল মাছতেছে এখানে, আর ওদিকে আম্মু মাছ কাটতেছে। তো শাপলা ফুল দেখলে আমার ওই গানটার কথা মনে পড়ে, 1000 বছর ধরে মুভির গানটার কথা। আমি জীবন বেঁধেছি, মরণ বেঁধেছি, ভালোবেসে সারাক্ষণ, ভালোবেসে সারাক্ষণ। তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার মন? যাজ্ঞা, কেউ কিছু আবার মনে করেন না, কেউ কিছু আবার কোয়েন না। আমি কিন্তু এমনিও গান টান পারি না, আমার গলা এমনিও ঠান্ডা লাগে, বাইঙ্গা বেড় হয়ে গেছে। তা আমি শাপলা ফুল দেখলে গানটার কথা মনে পড়ে, এই গানটা অনেক প্রিয়। তো এই কারণে দুষ্টামি করে গাইলাম। কেউ আবার আমার এটা লেগে কিছু কোয়েন না বা হাসাহাসি করেন না। শাপলাটা ভালো করে ধুইছি, ধুইয়া এখন এই যে লবণ দিয়া চুলা সিদ্ধ বসাই দেব। একটু সিদ্ধ করে তারপরে রান্না করব। শাপলার তরকারিটা বসাই দিতেছে। দিলাম পেঁয়াজ গুলা লাল হয়ে আসতেছে হালকা হালকা। এখন দিয়ে দিব চিংড়ি মাছ গুলা। গুঁড়া চিংড়ি দিয়ে রান্না করবে আজকে। তো এখানে গুঁড়া চিংড়ি দিলাম। গুঁড়া চিংড়ি, বড় চিংড়ি থেকে গুঁড়া চিংড়ির ঘ্রাণ অনেক বেশি হয়। গুঁড়া চিংড়ি আমার কাছে ভালো লাগে। আমাকে লাল হয়ে গেছে। এখন এটার মধ্যে একটু পানি দিয়ে দিব। দিব হলুদের গুঁড়ি হাফ চামচ, মরিচের গুঁড়া, এক চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর শাপলাটা লবণ দিয়ে সিদ্ধ করা ছিল, জন্য লবণ একটু কমই দিলাম। শাপলাগুলা দিয়ে দিলাম। এখন এটা একটু কষাই নিব। তো এই যে এটা একটু হালকা কষাই নিলাম। এখন এটার মধ্যে একটু ঝোল দিয়ে দিব। তো এই যে তরকারিটা হয়ে গেছে। এখন দিয়ে দিব জিরা গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। অল্প একটু পরিমাণে দিব, বেশি দিব না। তো শাকগুলো বসাই দিতেছি। মরিচগুলা
ভাজার পরে এখন পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। আর শাকগুলা সিদ্ধ করা আছে, সিদ্ধ করে নিচে এই ফাঁকে পেঁয়াজ রসুন করে ভালো করে ভাজা ভাজা করে শাকগুলা দিয়ে দিব। হয়ে গেছে শাক। তো যে রুইনওয়ালা মাছ কাটছিল, তো মাছগুলা ভাইজা নিছে এদিকে। আর নিচে এখানে আলু গোটা, মানে ছোট আলু, দেশি আলু যেটা, এটা আমরা আলু গোটা বলি। আর নিচে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ। আলু দিয়ে ঝোল হবে রুই মাছের, দেশি আলু দিয়ে। তো ছোট আলুটাই আমাদের কাছে ভালো লাগে বড় আলুর চেয়ে। তো রান্না বান্না শেষ, চলে আসলাম খাওয়া দাওয়ায়। সবাই খাওয়া দাওয়া করতে বসছে। আর বাইরে কোন জায়গায় যেন বিয়ে শাদী হইতেছে, অনেক গান বাজতেছে বাইরে, বাইরে অনেক সাউন্ড হইতেছে। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য, যারা যারা পুরো ভিডিওটা দেখলেন। তো আমাদের এরকম দৈনন্দিন রান্না বান্নার রেসিপি, খাওয়া দাওয়া, আমাদের ফ্যামিলি ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।